প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভোটের হাওয়া অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আজ 29 মে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে একাধিক প্রার্থী মাঠে তাদের প্রচারণা চালাচ্ছেন। আজকে আমরা যার সাথে কথা বলবো আপনারা ক্যামেরার মাধ্যমে খুব সহজেই দেখতে পেরে চিনতে পেরেছেন, তারপরে তার পরিচয়টি একটু তুলে না দেন। তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা, লালমোহন উপজেলা আওয়ামী লীগের যিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কালমা ইউনিয়নে তিনি 5 বারের নির্বাচিত একজন ইউনিয়নের চেয়ারম্যান। আগামী 29 মে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে লালমোহন উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কথা বলছি আপনাদের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক আলহাজ আক্তার হোসেন হাওলাদার এর সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজনীতির সাথে আপনার পথ চলাটা দীর্ঘদিনেরই, যদি শুরুর গল্পটা একটু বলতেন। শুরু বলতে আলহামদুলিল্লাহ আমরা আওয়ামী ফ্যামিলি থেকেই জন্মগ্রহণ করেছি। ছাত্রলীগ, যুবলীগ, তারপর আজকে আওয়ামী লীগের আজকে সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি লালমোহন উপজেলাতে। দীর্ঘ 5 মেয়াদের আপনি চেয়ারম্যান কালমা ইউনিয়ন পরিষদের। কেমন ছিল আপনার ইউনিয়ন পরিষদের কার্যক্রম? জি, আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষ থেকে আমার দাদা, তারপর আমার চাচা, তারপর চাচার পরে আমি, ধারাবাহিকভাবে আমরা এই কালমা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসতেছি। আলহামদুলিল্লাহ কালমার মানুষ অত্যন্ত সহজ সরল, ভদ্র এবং এরা অত্যন্ত নিরীহ। লালমোহন উপজেলার 9টা ইউনিয়নের মধ্যে কালমা ইউনিয়ন অত্যন্ত ঝামেলা মুক্ত ইউনিয়ন। এখানে থানা এবং বিভিন্ন কোর্ট কাছারিতে এদের মামলা মোকদ্দমা খুব কম। এরা অত্যন্ত শান্তপ্রিয় এবং এরা সুন্দরভাবে জীবন ধারণ করতে অভ্যস্ত। আমি সেই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি নিজেকে গর্ববোধ করছি। যে প্রসঙ্গে আসতেছি সেটি হচ্ছে 29 মে আপনাদের উপজেলা পরিষদ নির্বাচন। মাঠে একাধিক প্রার্থী রয়েছে, আপনি একজন আলোচিত প্রার্থী। 9টি ইউনিয়ন, একটি পৌরসভা। একজন প্রার্থী হিসাবে জনগণের সাড়াটা আপনি কেমন পাচ্ছেন? আলোচিত কিনা জানি না, আমি আরো 2 বার উপজেলা নির্বাচন করার জন্য আমি মনস্থির করেছিলাম, কিন্তু দলের সিদ্ধান্তে আমি 2 বার দল থেকে সাড়া না পেয়ে দলকে সম্মান করে আমি 2 বার আমি নিজেকে নিবৃত্ত করেছি। এইবার দল যখন কোনো প্রতীক দিচ্ছে না, দলীয় প্রতীক দিচ্ছে না, সেই হিসাবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সহসভাপতি হিসাবে আমি আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করছি। ইনশাল্লাহ আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার মনে হয় লালমোহন উপজেলার লোক আমাকে ফিরাবে না। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছায় আমি লালমোহন উপজেলার চেয়ারম্যান হিসেবে কামিয়াব হব, এটি আমার ইচ্ছা, আমার ধারণা। লালমোহন উপজেলাবাসীকে এবার কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আমার প্রতিশ্রুতি হলো, আমাদের সর্বোপরি আমাদের নেতা, সাংসদ, বারবার নির্বাচিত সাংসদ নবী চৌধুরী শাওন মহোদয়, উনি অত্যন্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার আমলে লালমোহনবাসী যেইভাবে শান্তি শৃঙ্খলা এবং মাদক মুক্ত পরিবেশে এবং শিক্ষার হার যেইভাবে বৃদ্ধি পাচ্ছে, উন্নয়ন, রাস্তাঘাট যেইভাবে উন্নয়নের শিখরে পড়ছে, আমি তার ধারাবাহিকতায় এবং তার কর্মী হিসাবে আশা করি এটাকে আমি অব্যাহত রাখবো। এটাই আমার শেষ প্রশ্ন। আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। 29 মে ভোট, একজন প্রার্থী হিসাবে ভোটারদের প্রতি কি বলতে চান? আমি ভোটারদেরকে বলবো, এবারকার নির্বাচন আমাদের নেত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। এবারকার নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং যার যার ভোট শেষে দিবে এবং শান্তিপূর্ণ নির্বাচনে সকলে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলে ভোট সেন্টারে যাবেন এবং যাকে যোগ্য মনে হয় তাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এটি আমার প্রত্যাশা। আপনি বিজয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি মনে হয় শতভাগ নিশ্চিত যে বিজয়। জনগণ আমাকে সাড়া দিয়েছে, যেইভাবে সাড়া দিয়েছে, ইনশাআল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় আমি নিশ্চিত নির্বাচিত হব। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।